জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্ব রাজনীতিতে হাসিনার বিজয় শুরু, যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি থাকছে প্রতিবেদনে। ২৬ মে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা আওয়ামী লীগের, একে একে মুক্তি পাচ্ছে সব নেতাকর্মীরা, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার সমালোচনা সহজ, কিন্তু তার মানবিকতা ধারণ করা কঠিন, থাকছে প্রতিবেদনে। বিএনপিকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিল শুভেন্দু অধিকারী, থাকছে প্রতিবেদনে। নিজের ব্যর্থতা লুকাতেও আওয়ামী লীগের করা উন্নয়নের সাহায্য নেওয়া লাগছে এখন তারেকের, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে হারিয়ে মানুষ আফসোস করবে, বললেন ওবায়দুল কাদের, থাকছে প্রতিবেদনে। যমুনা ঘিরে বড় কর্মসূচি, আওয়ামী লীগের ঘোষণায় বাড়ছে উত্তাপ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে হাসিনার বিজয় শুরু, যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে দেশে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত বা বিশেষ রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়ছে। তবে জরুরি অবস্থা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সরকারি তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে রয়েছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত গুরুত্ব, অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক কূটনীতির কারণে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পায়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বলছেন, শেখ হাসিনার নেতৃত্ব আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে। তাদের দাবি, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ বর্তমানে আগের তুলনায় অনেক বেশি প্রভাবশালী অবস্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব বা অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। তারা জনগণকে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক গুঞ্জন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে জরুরি অবস্থা, বিশেষ অভিযান বা বড় রাজনৈতিক পরিবর্তন ধরনের শব্দ সহজেই জনমনে উদ্বেগ ও উত্তেজনা তৈরি করতে পারে। আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় এবং এর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাই এ ধরনের গুঞ্জনকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার সুযোগ নেই। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক আলোচনা নতুন মাত্রা পেলেও যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির দাবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা জল্পনা থাকলেও বাস্তব পরিস্থিতি নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক পথ কোন দিকে যাবে। ২৬ মে ঘিরে রাজনৈতিক আলোচনা, আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি নিয়ে নতুন জল্পনা। দেশের রাজনৈতিক অঙ্গনে ২৬ মেকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ধাপে ধাপে মুক্তি পাচ্ছেন বা আইনি প্রক্রিয়ায় স্বস্তি পাচ্ছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নানা জল্পনা ও বিশ্লেষণ। যদিও এ বিষয়ে এখনও কোনো কেন্দ্রীয় আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি, তবুও বিভিন্ন স্থানের দলটির নেতাকর্মীদের সক্রিয়তা বাড়ার খবর নিয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলের দাবি, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই অনেকে মুক্তি পাচ্ছেন এবং এটি স্বাভাবিক বিচারিক কার্যক্রমের অংশ। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কয়েকজন নেতা অভিযোগ করছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে নতুন সমীকরণ তৈরির চেষ্টা চলছে। তবে তারা সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বড় দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও পরে আইনি প্রক্রিয়ায় মুক্তি এসব দীর্ঘদিনের বাস্তবতা। ফলে এ ধরনের ঘটনা দ্রুত রাজনৈতিক আলোচনায় উঠে আসে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় পরিকল্পনা, গোপন কৌশল বা বিশেষ দিন ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়ানো এখন খুব সাধারণ বিষয়। অনেক সময় এসব তথ্য অতিরঞ্জিত বা অসম্পূর্ণও হতে পারে, তাই যাচাই ছাড়া আতঙ্ক বা উত্তেজনা ছড়ানো ঠিক নয়।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারাও পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানা গেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশের বর্তমান বাস্তবতায় যে কোনো বড় রাজনৈতিক তারিখ বা কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হওয়া স্বাভাবিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ২৬ মে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি ও রাজনৈতিক তৎপরতা নিয়ে যে আলোচনা চলছে তা এখনও মূলত রাজনৈতিক জল্পনা ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। বাস্তব পরিস্থিতি এবং আনুষ্ঠানিক তথ্যই শেষ পর্যন্ত বিষয়টির প্রকৃত চিত্র স্পষ্ট করবে। শেখ হাসিনার সমালোচনা সহজ, কিন্তু তার মানবিকতা ধারণ করা কঠিন। রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা। শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও সমালোচনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তার নেতৃত্বের মানবিক দিক। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, সমর্থক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করছেন, শেখ হাসিনার সমালোচনা করা সহজ, কিন্তু তার মানবিকতা ধারণ করা কঠিন। এই বক্তব্য ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগ সমর্থকদের দাবি, শেখ হাসিনা শুধু রাজনৈতিক নেতা নন, বরং দুর্যোগ, মানবিক সংকট এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা উল্লেখ করছেন, রোহিঙ্গা সংকটে মানবিক আশ্রয় দেওয়া, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের মতো উদ্যোগগুলো তার মানবিক নেতৃত্বের উদাহরণ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বলছেন, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, তবে শেখ হাসিনার মানবিক উদ্যোগগুলো আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে। তাদের মতে রাজনৈতিক সমালোচনার বাইরে তার সামাজিক ও মানবিক অবদানও মূল্যায়ন করা উচিত। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক মহলের একাংশ বলছে, একজন নেতার মানবিকতা মূল্যায়নের পাশাপাশি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তোলা প্রয়োজন। তাদের মতে শুধুমাত্র মানবিক উদ্যোগ দিয়ে রাজনৈতিক বিতর্ক এড়ানো যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক জনপ্রিয়তা ও নেতৃত্বের ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে শেখ হাসিনার মতো দীর্ঘ সময় ধরে নেতৃত্বে থাকা ব্যক্তিকে ঘিরে ইতিবাচক ও নতিবাচক দুই ধরনের মতামতই প্রবলভাবে দেখা যায়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক ব্যক্তিত্বদের ঘিরে আবেগপূর্ণ বক্তব্য দ্রুত ছড়িয়ে দেয়। এর ফলে নেতাদের ব্যক্তিগত গুণাবলী ও রাজনৈতিক কর্মকাণ্ড দুই বিষয়ই সমানভাবে আলোচনায় আসে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শেখ হাসিনার মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করছেন, আবার কেউ রাজনৈতিক সিদ্ধান্ত ও শাসন ব্যবস্থার সমালোচনাও তুলছেন। সব মিলিয়ে শেখ হাসিনার সমালোচনা সহজ, কিন্তু তার মানবিকতা ধারণ করা কঠিন। এই মন্তব্য দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। এটি যেমন তার সমর্থকদের আবেগকে সামনে এনেছে, তেমনি বিরোধী মতের সমালোচনাকেও আরও সক্রিয় করেছে। বিএনপিকে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। নতুন রাজনৈতিক আলোচনা। শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য ঘিরে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে উদ্দেশ্য করে কড়া রাজনৈতিক বার্তা দিয়েছেন। তবে বক্তব্যটির পূর্ণ প্রেক্ষাপট ও আনুষ্ঠানিক ব্যাখ্যা নিয়ে এখনও ভিন্ন মত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতীয় রাজনীতিবিদদের বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মন্তব্য অনেক সময় দুই দেশের রাজনৈতিক অঙ্গনেই আলোচনার জন্ম দেয়। বিশেষ করে সীমান্ত, আঞ্চলিক স্থিতিশীলতা ও রাজনৈতিক সম্পর্কের প্রশ্নে এমন বক্তব্য দ্রুত গুরুত্ব পেয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে বক্তব্যের সম্পূর্ণ ভিডিও বা নির্ভরযোগ্য আনুষ্ঠানিক বিবৃতি সব ক্ষেত্রে পাওয়া যায়নি। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের মন্তব্য নিয়ে অতিরিক্ত উত্তেজনা তৈরি না করে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জনগণের মতামতকেই গুরুত্ব দেওয়া উচিত। তাদের দাবি, বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে।
বাংলাদেশ আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া খুব বেশি দেখা যায়নি। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক বক্তব্যকে দ্রুত ভাইরাল করে তোলে। ফলে কোনো মন্তব্য আংশিকভাবে ছড়িয়ে পড়লেও তা বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে। তারা আরও বলছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল, তাই দুই দেশের রাজনীতিবিদদের যে কোনো বক্তব্য কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। সব মিলিয়ে বিএনপিকে ঘিরে শুভেন্দু অধিকারীর কথিত কড়া বার্তা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। যদিও পুরো বিষয়টি এখনও বিভিন্ন ব্যাখ্যা ও রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে রয়েছে, তবুও এটি যে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ তৈরি করেছে তা স্পষ্ট। নিজের ব্যর্থতা ঢাকতে এখন আওয়ামী লীগের উন্নয়নের উদাহরণই টানছেন তারেক। রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক মহলের একাংশ দাবি করছে, বর্তমান রাজনৈতিক বক্তব্য ও বিশ্লেষণে তারেক রহমান পরোক্ষভাবে আওয়ামী লীগ আমলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ টানতে বাধ্য হচ্ছেন। তাদের ভাষ্য, নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতেই এখন আওয়ামী লীগের উন্নয়নের উদাহরণ ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগপন্থী বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বিদ্যুৎ খাতের সম্প্রসারণ এবং বড় বড় মেগা প্রকল্প এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাদের মতে, এসব প্রকল্পের বাস্তবতা অস্বীকার করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি নেতারা এসব অভিযোগকে রাজনৈতিক প্রচারণা বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, তারা সব সময় জনগণের অধিকার, গণতন্ত্র এবং জবাবদিহিতার প্রশ্নকে সামনে এনেছেন। উন্নয়নকে তারা স্বাগত জানালেও সেটির স্বচ্ছতা, ব্যয় এবং বাস্তব সুফল নিয়েও প্রশ্ন তোলার অধিকার রয়েছে বলে তারা মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে রাজনৈতিক বক্তব্যে উন্নয়ন ও ব্যর্থতার পাল্টাপাল্টি আলোচনা আরও বাড়বে, কারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতা তৈরিতে উন্নয়নমূলক অর্জন এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপাদান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করছেন, আবার কেউ বলছেন উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ, দ্রব্যমূল্য ও নাগরিক অধিকারও সমান গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে আওয়ামী লীগপন্থী মহলের এই সমালোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। উন্নয়ন, রাজনৈতিক ব্যর্থতা ও নেতৃত্বের প্রশ্ন এখন আবারও বড় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আওয়ামী লীগকে হারিয়ে মানুষ আফসোস করবে, ওবায়দুল কাদেরের বক্তব্যের নতুন রাজনৈতিক আলোচনা। ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, ভবিষ্যতে দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে হারিয়ে আফসোস করবে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। একদলীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের আমলে দেশে বড় ধরনের উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তন এসেছে। তার মতে, দেশের মানুষ এখন হয়তো সবকিছুর মূল্য পুরোপুরি উপলব্ধি করছে না, কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের অবদান আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। তিনি পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং ডিজিটাল বাংলাদেশের মতো বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। তার দাবি, এসব উদ্যোগ দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলেছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা এই বক্তব্যের সমালোচনা করেছেন। তাদের মতে, উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক অধিকার, সুশাসন এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেন, জনগণের রাজনৈতিক স্বাধীনতা ছাড়া উন্নয়ন পূর্ণতা পায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে উন্নয়ন বনাম গণতন্ত্র বিতর্ক দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। আওয়ামী লীগ উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তাদের বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে। অন্যদিকে বিরোধীরা রাজনৈতিক পরিবেশ ও জবাবদিহিতার প্রশ্ন সামনে আনে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ওবায়দুল কাদেরের বক্তব্য মূলত দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং আওয়ামী লীগের উন্নয়নভিত্তিক রাজনৈতিক বার্তা আরও জোরালো করার কৌশল।
একই সঙ্গে এটি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে দলটির আত্মবিশ্বাসেরও প্রতিফলন বলে তারা মনে করছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদাহরণ তুলে বক্তব্যকে সমর্থন করছেন। অন্যদিকে সমালোচকেরা বলছেন, উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক সহিষ্ণুতা ও গণতান্ত্রিক চর্চাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আওয়ামী লীগকে হারিয়ে মানুষ আফসোস করবে। ওবায়দুল কাদেরের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। এটি যেমন আওয়ামী লীগের উন্নয়ন রাজনীতিকে সামনে এনেছে, তেমনি বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনাকেও আরও তীব্র করেছে। যমুনা ঘিরে বড় কর্মসূচি আওয়ামী লীগের ঘোষণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এর ঘোষিত নতুন কর্মসূচিকে ঘিরে। বিভিন্ন সূত্রে জানা গেছে, যমুনাকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচির প্রস্তুতি চলছে। বিষয়টি সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা। দলীয় সূত্রগুলোর দাবি, কর্মসূচির মূল লক্ষ্য হল সংগঠনকে আরও সক্রিয় করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, এটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অংশ হিসেবেই তারা মাঠে নামছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে কর্মসূচিকে ঘিরে নানা ধরনের পোস্ট ও প্রচারণা ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ এটিকে শক্তি প্রদর্শনের কর্মসূচি হিসেবে দেখছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল বিষয়টিকে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর কৌশল বলেও মন্তব্য করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কয়েকজন নেতা বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ করা উচিত। তাদের মতে, বড় রাজনৈতিক জমায়েত বা কর্মসূচি যেন কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতার কারণ না হয়, সেদিকে নজর রাখা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে বড় সমাবেশ ও কর্মসূচি সবসময় তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কোনো নির্দিষ্ট স্থাপনাকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করলে সেটি রাজনৈতিক প্রতীকী গুরুত্বও বহন করে। ফলে এমন ঘোষণায় রাজনৈতিক উত্তাপ বাড়া স্বাভাবিক। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে বড় রাজনৈতিক দলগুলো নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন প্রদর্শনে বেশি গুরুত্ব দিচ্ছে। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিও সেই কৌশলেরই অংশ হতে পারে। এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সম্ভাব্য সমাবেশ ও জনসমাগমকে কেন্দ্র করে রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কেউ এটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বড় রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হতে পারে। সব মিলিয়ে যমুনা ঘিরে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ও আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর থাকবে কর্মসূচির চূড়ান্ত রূপ, অংশগ্রহণ এবং এর রাজনৈতিক প্রভাবের দিকে।